এদিকে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজনে চলছে সে খবর জানাতে রাজধানীর ফকিরাপুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। এছাড়া সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। আমরা শুরুতেই রাজধানীর ফকিরাপুলে রাজু আহমেদের কাছে যেতে চাই। রাজু, জানাবেন যে ফকিরাপুলে কাদের আয়োজনে জশ্নে জুলুস হচ্ছে, আর এই জশ্নে জুলুসে অংশগ্রহণকারী মুসল্লিরা কি বলছেন? রাখতে চাই যে এই ফকিরাপুল কুতুববাগ দরবার শরীফের আয়োজনে এই ঈদে মিলাদুন্নবীর আয়োজন করা হয়েছে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনে আনুষ্ঠানিকতা সকাল থেকে রাজধানীতে হচ্ছে। এবং এই মুহূর্তে আমি ফকিরাপুলে রয়েছে, এখানে কুতুববাগ দরবার শরীফের আয়োজনে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ভোর থেকে এখানে বিভিন্নভাবেই দরুদ শরীফ, নাতে রাসূল সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়েছে। এখানে ওয়াজ মাহফিল হয়েছে এবং তারপর নামাজ অনুষ্ঠিত হয়েছে, জোহরের নামাজ। এবং এই নামাজের পরে মূলত এই কুতুববাগ দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার আনুষ্ঠানিকতা মূলত শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে একটি শোভাযাত্রা বের হবে, অর্থাৎ জশ্নে জুলুসের যে আয়োজন, যে আনুষ্ঠানিকতা, যেটিকে ঘিরে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতাকে মূল প্রাধান্য দেওয়া হয়, সেই জশ্নে জুলুস শুরু হবে। সেই উপলক্ষে কিন্তু এখানে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা এখানে মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বিশ্বনবীর জীবন আদর্শ এবং সুন্নাহ এবং আখলাক, উত্তম চরিত্র দৈনন্দিন জীবনে যাতে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে মূলত এবারে ঈদে মিলাদুন্নবী তারা আয়োজন করেছেন। একই সঙ্গে বিশ্বজুড়ে মুসলিম উম্মার মধ্যকার ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সংহতি এবং শান্তি বজায় রাখার আহ্বানও কিন্তু এবারের ঈদে মিলাদুন্নবীর এই আয়োজন থেকে মূলত তারা দেওয়ার চেষ্টা করেছেন। একই সঙ্গে বিশ্বে যেভাবে আসলে মুসলমানদের উপর জুলুম, অন্যায় অবিচার হচ্ছে, সেই অন্যায় অবিচারের প্রতিবাদও কিন্তু এখান থেকে জানানো হয়েছে। আর সার্বিকভাবে যদি বলতে চাই সানি, যে এই এবারে ঈদে মিলাদুন্নবীর আয়োজন থেকে একই সঙ্গে যেমন বিশ্বজুড়ে মুসলিমের ঐক্যের কথা বলা হয়েছে, সেই সঙ্গে সারা বিশ্বে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য সকল বিশ্বকে কিন্তু আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ইরান, ফিলিস্তিনের জনগণের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদ কিন্তু এখান থেকে জানানো হয়েছে। অর্থাৎ এবারে মিলাদুন্নবীতে একদিকে যেমন নবী রাসূলের জীবন আদর্শের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার আহ্বান জানানো হয়েছে, সেই সঙ্গে কিন্তু বিশ্বের মুসলিম উম্মার ঐক্য কামনা করা হয়েছে। স্থানীয় আমরা এবার একটু যেতে চাই সিলেটে রয়েছেন সহকর্মী শুভ, সেখানেও ঈদে মিলাদুন্নবীর আয়োজন হচ্ছে। জানতে চাই শুভ, সেখানকার পরিস্থিতি কি, সেখানকার শোভাযাত্রা কি শুরু হয়েছে কিনা, আর শুরু না হলে কখন নাগাদ শুরু হতে পারে? রাজু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে সিলেটেও সেই একই অবস্থা, কারণ রহমত, ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে 1456 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবির্ভাব হয়েছে। এবং এই দিনকে সামনে রেখে এখানকার যে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন, তারা কিন্তু যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে কিন্তু এই মুহূর্তে মুবারক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা আঞ্জুমান, তারা কিন্তু আজকে এই র্যালিটি তারা পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই বাংলাদেশ আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া যেটি রয়েছে, সেই ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে কিন্তু সিলেটে জোহরের নামাজের পরপর থেকে কিন্তু সুবহানীঘাট মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে কিন্তু র্যালিটি শুরু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার কিন্তু ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু তারা একত্র হয়েছেন, এবং তারা কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং এই যে ধ্বনি, সেই ধ্বনি কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু একত্রিত হয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে এই যে র্যালিটি, মুবারক র্যালি, সেই র্যালিটি কিন্তু সিলেটের সুবহানীঘাট থেকে শুরু হয়ে বন্দরবাজার হয়ে, জিন্দাবাজার হয়ে, সিলেটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আবার সেই মাদ্রাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হবে। এবং এটি কিন্তু ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে সিলেটে। এবং আমরা দেখছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রচিত অনেক কালজয়ী বিভিন্ন কবিতা এবং শ্লোক সম্বলিত ফেস্টুন প্ল্যাকার্ড শোভা পেয়েছে আজকের এই র্যালিটিতে। এবং আমরা যেটি দেখেছি যে এই 12 রবিউল আওয়ালকে সামনে রেখে যথাযথভাবে কিন্তু আজকের এই দিনটি উদযাপনের জন্য সবাই তারা নিবেদিতভাবে একত্রিত হয়েছেন। এবং সবার
কণ্ঠে আমরা যেমনটি শুনেছি, তারা যেমনটি বলছিলেন আমাদেরকে যে শান্তির বার্তা যেন সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন সেগুলো যেন বন্ধ হয় এবং তারা যেন শান্তির বার্তা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে বার্তা দিয়েছিলেন সেই সম্প্রীতির বার্তা এবং সেই বার্তা যেন সবার মধ্যে বিরাজমান হয়, সেটাই কিন্তু আজকে এখান থেকে তারা বলছেন এবং তারা বলছেন যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যেন প্রতিটি ধর্মীয় উৎসব পালন করা যায়, এটি তাদের কিন্তু আজকের দাবি। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবীর সর্বশেষ খবর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।